না বলবো যে 3 ক্রিকেটার 2025 আইপিএলে কখনোই সুযোগ পাবে না একটা ম্যাচেও। কোন কোন প্লেয়ার সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। প্রথম যে কথা বলবো সেটা হলো মনীষ পান্ডে। মনীষ পান্ডে মনীষ পান্ডে আমার যতদূর মনে হচ্ছে কোনো ম্যাচেই হয়তো সুযোগ পাবে না। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার জন্য কেকেআর কখনোই তাকে সুযোগ দেবে না। 2025 আইপিএলে খেলার জন্য একটা ম্যাচও হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি নামে, কোনো ম্যাচে অনুকূল রয়কে নামাবে বোলিংয়ের প্রয়োজন হলে, আর কোনো ম্যাচে ব্যাটিংয়ের প্রয়োজন হলে নামাবে হলো আঙ্ক্রিশ রঘুবংশীকে। এবার একান্ত যদি চোট পেয়ে যায় এইসব প্লেয়ার, হ্যাঁ, তাহলে কিন্তু হয়তো মনীষ পান্ডেকে চান্স আছে দেওয়ার সুযোগ, না হলে কিন্তু মনীষ পান্ডে সুযোগ পাবে না, এইটুকুই যা বোঝা যাচ্ছে। মনীষ পান্ডে কিন্তু কোনোভাবেই কিন্তু চান্স পাবে না। আর 2 নম্বর প্লেয়ার হচ্ছে 2 নম্বর প্লেয়ারের নাম হলো অনুকূল রয়। অনুকূল রয়েরও চান্স নেই বললেই চলে, হয়তো 2-1 ম্যাচে চান্স পেতে পারে, আবার হয়তো বসেই কাটিয়ে দিল। বসার চান্স সব থেকে বেশি, একেবারে একটা ম্যাচে হয়তো সুযোগ পাবে না। আর 3 নম্বর প্লেয়ার হচ্ছে মঈন আলী। মঈন আলীও একটা ম্যাচে সুযোগ পাবে না। মঈন আলী কিন্তু সুনীল নারিনের ব্যাকআপ, কিন্তু সুনীল নারিন বাজে ফর্মে থাকলেও সুনীল নারিনকে বসাতে পারবে না। সুনীল নারিন যেভাবে ও খেলবে, সুনীল নারিন, অ্যান্দ্রে রাসেল, এদেরকে কোনোভাবেই বসানো যাবে না। একমাত্র যদি চোটের কারণে ছিটকে যায় তবে বসানো যাবে, তাছাড়া কিন্তু বসানো যাবে না। সেই জন্য কিন্তু সুনীল নারিনকে খেলাতে পারবে না, খেলাতে হবে, এবং মঈন আলীকে কিন্তু খেলাতে পারবে না। তাকে কিন্তু সম্পূর্ণ ব্যাকআপের জন্য নিয়েছে, বুদ্ধি করে ব্যাকআপের জন্য নিয়েছে, যেহেতু ডিজে ব্রাভো রয়েছে, জানে যে সে একজন অলরাউন্ডার, সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে চলবে, এই জন্য কিন্তু ব্যাকআপ হিসেবে নেওয়া হয়েছে, এবং ব্যাকআপ হিসেবে নেওয়া হয়েছে বলেই কিন্তু সুযোগ পাবে না একটা ম্যাচও। তোমাদের মতে আর কোন প্লেয়ার সুযোগ পাবে না সেটা কমেন্ট বক্সে জানাও। তবে লুবনিস সিসোদিয়া এই প্লেয়ারও সুযোগ পাবে না। লুবনিস সিসোদিয়াও একটা ম্যাচও মনে হয় তাকে সুযোগ দেবে না। কলকাতা নাইট রাইডার্স পুরোপুরি বসে আর কি স্কোয়াডে থাকবে, এইসব প্লেয়ার চান্স কখনোই পাবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর কোন প্লেয়ারকে এর মধ্যে থেকে খেলানো হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মনীষ পান্ডের সাথে কেকেআর ফ্যানদের একটা ইমোশন জড়িয়ে আছে, তার কারণে এই মনীষ পান্ডে 2014 ফাইনাল ম্যাচে সে 90 রানের ইনিংস, 90 না 94 রানের ইনিংসটা খেলেছিল। ওই ইনিংস না খেললে একেবারে শেষ, মানে মানে ওই ফাইনাল ম্যাচ জিততেই পারতো না। আর পীযুষ চাওলাও যদি শেষ সময় 6 আর একটা 4 যদি না মারতো তাহলে হয়ে গেছিলো কাজ, তাহলে আর কলকাতা জিততে পারতো না ওইবার কাপ। তাহলে এই নিয়ে দুবার কাপ জিততো, 2012 আর 2024।